বন্ধু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হয় ও ইনসান, তোমরা মহাব্বত রাখো আমার রাসূলের সাথে, মহাব্বত রাখো আমার রাসূলের সুন্নতের প্রতি। তোমার বাড়ি এক জায়গায়, যদি আরেক জায়গায় যায় মরো, কেউ তোমাকে, সেই বাড়ির বাসিন্দা, সেই এলাকার কেউ তোমাকে চিনে না। যদি ওই এলাকার বাসিন্দা তুমি মুসলমান নাকি ইহুদি নাকি বৌদ্ধ নাকি নাসারা, এইটা চিনার জন্য যদি অন্য পদক্ষেপ করে, আর যাই হোক তুমি মুমিন হতে পারো না, মুসলমান হতে পারো না। যদি মুমিনের চেহারার ভিতরে মুমিনের ছাপ না থাকে, যদি মুসল্লির চেহারার ভিতরে নামাজের ছাপ না থাকে, আল্লাহর কসম করে বলতেছি সে আর যাই হোক কখনো মুসলমান মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক আছে না? তার জন্য আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজকে দেখে ভয় পাবো? কথা বলেন না, কে ভয় পাবো? নামাজকে দেখে ভয় পাওয়ার লোক আমরা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, তোকে আমি, আমার পয়গম্বর আমার সাথে সরাসরি সাক্ষাৎ করছে একবার, আর আমি তোকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য সময় দিলাম 5 বার। বলেন সুবহানাল্লাহ। 5 বার ওযু করে নামাজ পড়বা, ইখলাসের সাথে আমার সাথে 5 বারই সাক্ষাৎ হয়েছে। কোরআন শরীফ তেলাওয়াত করবা, আমি রব্বে কারীম কথা দিতেছি তোমার জবান সবসময় পাক থাকবে। তোমার মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান উচ্চারণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তার জন্য মুসলমান মনের ভিতরে আল্লাহর ভয় রাখে, কারণ মনের ভিতরে যদি কারো ভয় না থাকে, যেমন বর্তমান আমরা প্রশাসন দেখে অনেক ভয় পাই, ঠিক আছে না? যদি একটা চুরি চামারি করি, যদি পুলিশের ডান্ডা মেরে যদি নেওয়া যায় আবার 14 শিখে বেঁধে 14 বছরের নামে দিব হান দেয়। কথা বলেন ঠিক আছে না? খুব ভয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওটা হলো দুনিয়ার বিচার, কিন্তু আমার বিচারের খবর তো তুমি জানো না রে বান্দা। আমি তো কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছি, দুনিয়ার আগুন মানুষকে ক্ষতিও করে আবার উপকারও করে। ক্ষতি মাঝে মধ্যে করে, কিন্তু উপকার প্রতি টাইম করে। দুনিয়ার মানুষ আগুন ছাড়া রান্না করতে পারবে না, আর জাহান্নামের যে আগুন, সেই আগুন যদি কোনো বান্দার এক জায়গায় পড়ে তার কলিজা সহ বুনা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার আগুন যদি মানুষের এক হাতে পড়ে, হাতটা শুধু পুড়বে, কিন্তু আমি জাহান্নামের ভিতরে যে আগুন বানিয়ে রাখছি, সে আগুন যদি কোনো বান্দার এক জায়গায় পড়ে তার কলিজা সহ বুনা হয়ে যাবে। ওরে বান্দা, জাহান্নামের আগুন তো তোর জন্য বানাই নাই, তোর জন্য জান্নাতের নিয়ামত বানাইছি রে বান্দা। তুই কেন আমারে সাইরা পিছন দিকে ঘুরা যাস? আল্লাহ যখন আজান দেয়, আল্লাহর আজান যখন মসজিদে ধ্বনি যখন আসে, হাদিসের ভিতরে পড়লে শোনা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে, আয় বান্দা আমার কাছে আয়, তোর মনের কি সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্যা দূর করে দিব। তোর কথা কেউ শুনে না, দুনিয়ার সবাই তোকে অনেক পিছনে ফেলে গেছে, কিন্তু আমি রব্বে কারীম, আমি তোকে ডাকতেছি, আয় আমার কাছে আয়। আমি তোর মনের কথা শুনবো, আমি তোর মনের বাপ শুনবো, আমি তোর মনের কথা শুননা তোর মনের পেরেশানি দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার হাদিসের ভিতরে বর্ণনা করছেন যে আজান শোনার পরে বান্দা যখন অন্যদিকে মুখ ফিরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একবার নয়, 2 বার নয়, অনেকবার ডাকে। বান্দা এমন হতভাগা, কান থাকা সত্ত্বেও শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পিছনের কাপড় ধরে টান দেয় যে ওরে বান্দা তুই যাস কই, আমার কাছে আয়। পিছনের কাপড় ধরে যখন টান দেয় বান্দা তাও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে থাকে আর বলে যে বান্দা
তোরে এতবার ডাকতেছি, এত টানতেছি, তবু তো কেন আমার কাছে আসোস না? তোর বাপ মা তোর মুখ থেকে একবার বাবা ডাক শোনার জন্য অপেক্ষায় থাকে 1 বছর, 2 বছর, 3 বছর। আমি রব্বে কারীম তোর জবান থেকে আল্লাহ এই শব্দটা শোনার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আমাদেরকে ডাকে? একজন বাবা, একজন মা, তিনি তো আমাকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করছে। তিনি শুধু জন্মদাতা পিতা, জন্মদাতা মা হইতে পারে, সৃষ্টিকর্তা না। সে জন্মদাতা পিতা এবং মা হয়ে যদি তিনি আপনার আমার জবান থেকে একবার বাবা ডাক শোনার জন্য, আম্মা ডাক শোনার জন্য এত আকুল এবং এত কিছু হয়ে যেতে পারে, তাহলে যে রব্বে কারীম আপনাকে আমাকে এত ভালোবাসা মোহাব্বত করে বানাইছে, সে আপনার জবান থেকে একবার আল্লাহ ডাকটা শোনার জন্য খালি অপেক্ষা করে থাকে। বলেন সুবহানাল্লাহ। তার জন্য বন্ধু মুসলমান, চতুর্দিকে ওয়াজ হয়, সব জায়গায় কোরআন হাদিসের কথা হয়, প্রতি সপ্তাহে জুমার ভিতরে বয়ান হয়, এত হাদিস, এত ওয়াজ, এত নসিহত। দরকার নাই যদি আপনি একটা হাদিসের উপরে আমল করেন, আপনি যদি নিজেকে নিজে চিনতে পারেন, আপনি যদি নিজের কদর নিজে যদি দিতে পারেন, তাহলে আপনার কদর পুরা বিশ্ব জুড়ে নয়, আসমান জমিনের সমস্ত মাখলুকাত আপনার কদর করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত মাখলুকাত তুমি দেখবে এই জমিনের উপরে, জমিনের বাহিরে, আসমানের উপরে, আসমানের নিচে যত মাখলুকাত তুমি দেখতেছো, গর্তের পিপিলিকার থেকে শুরু করে সেই ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তোর খেদমতে লাগাইয়া দিছে। আমি শুধু একটা জিনিস চাই, সমস্ত মাখলুকাত তোর খেদমতে লাগাইছি, কিন্তু তুই বান্দা শুধু আমার খেদমত কর, শুধু আমারে আল্লাহ বলে একবার সিজদা দে। বলেন সুবহানাল্লাহ। শুধু আমলে একবার কি দে? আল্লাহ বলে একবার সিজদা দে। সমস্ত মাখলুকাত তোর খেদমত, সূর্যটা তোর খেদমত করতেছে, চন্দ্রটা তোর খেদমত করতেছে, গর্তের পিপিলিকা তোমার খেদমত করে, জঙ্গলের পশু পাখি তোমার খেদমত করে, ক্ষেতের গাছপালা তরুলতা সবাই তোমার খেদমত করে, ফেরেশতারা তোমার খেদমত করে, কিন্তু বান্দা শুধু আমি তোর বিনিময়ে একটা জিনিস চাই, শুধু আমার আল্লাহ বলে একবার সিজদা দে। বলেন সুবহানাল্লাহ। সিজদার দৃশ্যটা, সেই দৃশ্যটা যে এতটাই সুন্দর, যারা কাবায় গেছেন তারাই শুধু বলতে পারেন, আহ, অন্তর ভরে যায় যে মালিকের কাছে আল্লাহু আকবার বলে সিজদা দিছে। যার দিলে আছে ভয়, তার সাথে কেউ পারে না। কথা বলেন ঠিক আছে না? তার জন্য দুনিয়ার কোনো মানুষ শিরকে ভয় নয়, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারকে ভয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার কোথায়? সব ফাঁকে, আমি হলো সবচেয়ে বড় বাদশার বাদশা, আমাকে ভয় কর। তোমার যে চেহারার সুরতটা বানাইছি, যে হাতটা বানাইছি, দেখো কত মানুষ আছে চেহারা আছে চোখ নাই, অন্ধ। কথা বলে ঠিক আছে না? কত মানুষ আছে কান আছে কিন্তু কানে শোনার কোনো ক্ষমতা নাই, হারায় নিস। কত মানুষ আছে জবান আছে, জবানে বলার শক্তি আমি নিয়ে নিস। বান্দা তোরে তো অনেক মোহাব্বত করে বানাইছি। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিস তিরমিজির ভিতরে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে, অনেক ভালোবাসা বান্দাকে ডাকে যে, বান্দা তুই আমার দিকে আয়। 5 ওয়াক্ত নামাজের যখন তোকে ডাকা হয়, তখন আর কোনো দিকে যাস না, তুই আমার দিকে আয়, আমার দিকে আমার সাথে সাক্ষাৎ কর। বাবা যেমন সন্তান যদি বিদেশ থাকে, বাবা সেই সন্তানকে দেখার জন্য কেমন ব্যাকুলতা এবং অস্থিরতা অনুভব করতে থাকে। তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন,
সেই বাবা কতটুক অস্থির এবং কতটুক নিজের ভিতরে আকাঙ্ক্ষা দৈরা রাখে, তার থেকে আমার রব্বে কারীম সারাক্ষণ অপেক্ষা করে বান্দা কবে আল্লাহ বইলা ডাক দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম বলতে কোনো ভয় আছে? হ্যাঁ, বুকের পাঠা নিয়ে চলবে। আল্লাহর নাম নিতে কোনো কি নাই, ভয় নাই। যে যেখানে যেটাই নিয়ে আসুন, যে পরিস্থিতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের জবানের জিকির কখনো ছাড়ব না। যেখানেই যাব কাজ করব, আল্লাহ আল্লাহ বলে জিকির করব, পারবো না? ওই দিকে দিয়া বলতেছে, রব্বে কারীম আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। দুনিয়ার লোকেরা যখন আমার ক্ষুধা বেলা ডাকে তখন আমার খুব ভালো লাগে। কই যা, তোর দুনিয়া দিয়া দিলাম। সেই ফেরাউনকে দুনিয়া এরকম ভাবে দিছে, তার হাতের ইশারায় নীল নদের পানি এদিক থেকে ওদিকে যেত। সুবহানাল্লাহ কবেন না? এত ক্ষমতা দিয়ে দিছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমি আমার দুশমন ফেরাউনকে যদি এত ক্ষমতার অধিকারী বানায় দিতে পারি, তুমি যদি রাত্রিবেলা আমার কাছে যদি চাও, আমি কি তোমার আখিরাতের মালিক বানাবো না? বলেন সুবহানাল্লাহ। ধরেন একটা টিকটকার টিকটক করে সেলিব্রিটি হয়েছে, তার অনেক নাম, তার অনেক ফলোয়ার। যদি শুনেন যে বাগের বাড়ি অমুক জায়গায় গান করে টিকটক করে অমুক জায়গায় আসছে, এক একজন যাইব সেলফি নেওয়ার জন্য। কথা বলেন, ঠিক আছে না? যে হেও ভাইরাল, আমিও ভাইরাল হই, ঠিক আছে না? বিশেষ করে যাবো যুবকরা। একজন সেলিব্রিটি যার কথা ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন ফেসবুকে যার কথা সবসময় আলোচনা হয়, সে যদি আসে আমরা সকলেই তাকে ঘের ধরে ধরব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মতো সেলিব্রিটি, আল্লাহ রাব্বুল আলামিনের মতো শাহিনশাহ আর কেউ আছে? কথা বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনার শেষ রাতে ডাকে, এ বান্দা উঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোর কি প্রয়োজন? আমি আছি তো, আমি তোর প্রয়োজন মিটাবো। তুই সারা জিন্দেগি গুনাহ করছো, গুনাহ পাহাড় হাতে নিয়ে আমার কাছে কাম, আমি তোর গুনাহ পাহাড় মুছে দেব। তোর ঋণ গুস্তু তুই আমার কাছে চা, দুই হাত তুল, শুধু একবার আল্লাহ মালিক বলে একবার ডাক দে, আমি তোর সেই মনের আশা আমি পূরণ করে দিব। এক মহিলা, তিনি সারা জিন্দেগি এমন কোনো খারাপ কাজ নাই তিনি তার জিন্দেগিতে করেন নাই। জিনার থেকে শুরু করে যত রকমের অপকর্ম আছে সমস্ত কাজই করছে। ওই মহিলা একদিন শীতের মৌসুম, ওই মহিলা যখন শীতের মৌসুমে সকালবেলা একটা কুয়ার সামনে দিয়া যাইতেছে, যাওয়ার পরে দেখে একটা কুকুর কুয়ার সামনে বৈশা বৈশা কান্না করতেছে। সেই মহিলাটা বুঝা গেছে যে কুকুর পানির পিপাসায় কাঁদতেছে, কুয়ার নিচে পানি, তিনি কিভাবে পানি উঠে খাবে? তিনি এত পানির পিপাসায় ছিল যে তিনি পানির পিপাসায় গড়াগড়ি করতেছে জমিনের উপরে। সে মহিলার পায়ে পরনে ছিল একটা মোজা, চামড়ার মোজা। তার গলার সেই উন্নাটা দিয়া চামড়ার মোজাই বাইন্দা কুয়ার নিচে ফালাইয়া দিছে, ফালাইয়া পানি উঠাইছে। পানি উঠাইয়া যখন সেই কুকুরটাকে খাওয়াইছে, সে কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে যে হে রব্বে কারীম, পানির পিপাসায় আমি কাতর ছিলাম, এই মহিলাটা আমাকে পানি পান করাইছে। আল্লাহ আমি তো বুবা, আমি তো নাপাক, আমার সাথে যদি তোমার কোনো বান্দার শরীরে টাচ লাগে তাহলে সে গোসল ছাড়া নামাজে যায় না, কাপড় পরিধান করা ছাড়া নামাজে যায় না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম, তুমি তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। যখন এই ফরিয়াদ করছে, তার জিন্দেগির যত
বদ আমল আছে, সমস্ত বদ কাজকে নেক দিয়ে ভরপুর করে দিচ্ছে। বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যদি একটা সামান্য কুকুরকে, যদি কুকুরের কথা যদি আমি রব্বে কারিম শুনতে পারি, আমি যদি ফেরাউনের মতো এত দাপটশীল ব্যক্তির কথা যদি শুনতে পারি, আমি যদি নমরুদের মতো এত পাষাণ্ড ব্যক্তির কথা যদি আমি শুনতে পারি, তাহলে তোমার কথা শুনবো না কেন? যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ, হে লোক সকল তোমরা ভয় করো। কতটুক ভয়? যতটুক ভয় করলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের আমার ইবাদতের দিকে ঝুঁকিয়ে দিবে। তোমার জবান যেই কাজ করলে, যেই ভয় করলে, যেই ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাইলে, তোমার জবান তোমাকে আমার ইবাদতের কথা বলবে। যে জানার পরেও যে বলে না, যে শোনার পরেও যে মানুষের কাছে প্রচার করে না, তার দৃষ্টান্ত হলো সেই কুকুরের মতো। ওই যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে বলছেন যে শুনছো কিন্তু মানো নাই। জবান দিয়া বলার শক্তি আছে কিন্তু বলো নাই। চোখ দিয়া কোরআন হাদিস দেখার কথা ছিল কিন্তু কোরআন হাদিস দেখো নাই, দেখছো শুধু সিনেমা। দিল দিয়া কল্পনা করার কথা ছিল আমাকে, সেই দিল দিয়ে আমাকে কল্পনা করো নাই, সেই দিল দিয়া কল্পনা করছো আরেকজনকে। যে হাত দিয়া ধরার কথা ছিল কোরআন এবং হাদিসের মজমাকে, হাদিসের সেই সেই কোরআন এবং হাদিসকে তুমি ধরো নাই, সেই হাত এবং পাও দিয়া তুমি গুনার কাজে লিপ্ত হইছো। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নাম আমি তোর জন্য বানাই নাই রে, আমি জাহান্নাম বানাইছি মুশরিকদের জন্য, শয়তানের জন্য। তোর জন্য তো আমি বানায় রাখছি সুন্দর জান্নাত। কি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাত আমি তোদের জন্য বানাইছি, তাদেরকে অনেক মহাব্বত কইরাও বানাইছি। ওই জান্নাতের ভিতরে যেই নিয়ামত রাখছি, সেই নিয়ামতের কথা দুনিয়ার কোনো মানুষের কান কখনো শুনে নাই, দুনিয়ার কোনো মানুষের চক্ষু কখনো দেখে নাই, দুনিয়ার কোনো মানুষের হাত সেই জিনিসকে টাচ করে নাই, দুনিয়ার কোনো মানুষের কল্প সেই জিনিসের ব্যাপারে কল্পনা করে নাই। সুবহানাল্লাহ কইবেন না? এমন জান্নাত বানায় দিছি যে দুনিয়াতে একটা কাঁঠাল খাও, কাঁঠাল তো খানি, প্রতি সিজনে কাঁঠাল খান না? যেই কাঁঠালটা মিষ্টি হয় প্রতিটা রুয়াই মিষ্টি, ঠিক আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে জান্নাতে যে কাঁঠাল আছে সেই কাঁঠালে এক একটা রুয়াই এক এক রকম স্বাদ। সুবহানাল্লাহ কইবেন না? একটা রুয়া খাবে এক স্বাদ, আরেকটা রুয়া খাবে আরেক স্বাদ। একটা কাঁঠালের ভিতরে আমি বান্দার জন্য এমন ভাবে বানাইছি, একটা কাঁঠালের ভিতরে ৭০,০০০ রহমত এবং ৭০,০০০ স্বাদ রেখে দিছি। বলেন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াটা হলো একটি কচু পাতার পানির মতো, এই দুনিয়ার দিকে তাকাইয়া তুমি আমাকে ভুলা যাও না, তুমি আমাকে ভয় করো, কারণ শয়তান তোমাকে সব সময় খুঁচাইতেছে। খুঁজায় না? কথা বলেন না গে? যেমন শীতের সময় ফজরের সময় যখন মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কই উঠতেছি, উঠি একটু পরেই উঠি, ঠিক আছে না? মুসি দিয়া কই যে আর ১-১.৫ ঘন্টা বাকি আছে, হ্যাঁ একটু পরে উঠে পরে উঠতে যায় ইন্নালিল্লাহ হয়ে যায়, একবারে ৬টা ৬:৩০ বেজে যায়, ঠিক আছে না? ও ইন্নালিল্লাহ হয়ে যায়, আর দেখে নামাজে রক্ত নাই। শয়তান মানুষকে কোন শুরুতে ধোঁকা দেয় কোন তো? নেক্সট শুরু
যখন তাহাজ্জুদের সময় আল্লাহ তোকে ডাইকা দেয়, উঠ আমার কাছে একটু চা, তখন শয়তান শীতের সময় কয়, আরে একটু পরে উঠো, তাহাজ্জুদের সময় আরো মেলা বাকি আছে, হবে বাজে 2টা, আরো আছে 3টা, আরো 1 ঘন্টা, আসতাম কথা 50 মিনিটে 60 মিনিটে 1 ঘন্টা, একটু পরে 10 মিনিট করে অপেক্ষা করো। যখন সে একটু করে বসে ঘুমায়, কয় একটু পরে কইতে কইতে ফজর আজান দেয়া দেয়। কথা বলেন ঠিক আছে না? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান তোমাদের পশমের গোড়া দিয়ে ঢুকে, শয়তান তোমাদের কলবের ভিতরে অন্তরে সব সময় তোমাদের শয়তানের ব্যাপারে, গুনার ব্যাপারে সব সময় কল্পনা জল্পনা ঢুকায় দেয়। শয়তান তোমাদেরকে আমার থেকে ফিরে রাখার জন্য সব সময় শয়তান তোমাদের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলেন ঠিক আছে না? যখন নামাজের আজান হয়ে যায় তখন মনে হয় যে না জানি একটা বোঝা মাথার উপরে আসছে। আমাদের মুসলমানের ভিতরে এরকম মনে হয় না? কথা বলেন, মনে হয় না যে নামাজকে যে ব্যক্তি, যে মুসলমান নামাজকে নিজের বোঝা মনে করে, সে আর যাই হোক কখনো মুসলমান হইতে পারে না, ইমানদার হতে পারে না। তার জন্য বুখারী শরীফের ভিতরে আব্দুল্লাহ ইবনে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, খিনজিরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাপাক করে বানাইছে, কিন্তু খিনজির বলে যে ব্যক্তি নামাজ না পড়ে সকাল 10টা বাজে 11টা বাজে উঠে, হয়তো আল্লাহ আমার থেকেও দূর। আমারটা লাগলে তো মানুষের শরীর নাপাক হয়, কিন্তু ওই মুসলমান যদি অন্য মুসলমানের সাথে লাগে, তার অন্তরটাই নাপাক হয়ে যায়। তার অন্তরটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। তার জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হে মুমিন, তুমি দুনিয়ার সাপের সাথে, দুনিয়ার কোনো গর্তে কোনো বিষধর সাপের সাথে বন্ধুত্ব করো, কিন্তু কখনো ভুলেও যে শিক্ষিত জাহেল, মূর্খ জাহেলের সাথে কখনো বন্ধুত্ব করো না, কারণ দুনিয়ার সাপ তোমার দুনিয়া অন্ধকার করবে, কিন্তু মূর্খ জাহেল তোমার দুনিয়া এবং আখিরাত দুইটাই অন্ধকার করবে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যাকে মহাব্বত করবা কাল কিয়ামতের ময়দানে তার সাথে উঠবা। তুমি যদি আমাকে ভালোবাসো, আমার সুন্নাতকে যদি ভালোবাসো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবী পাকিস্তানের বিখ্যাত আলেমে দ্বীন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তার নাম সকলে কম বেশি শুনছেন, শুনেন নাই? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, তিনি এত বড় আলেমে দ্বীন ছিলেন যে এই ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম হাদিস আনছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। যে এত ব্যক্তিত্ব ছিলেন, তার এত ইলমের পাহাড় ছিল, যার কারণে আজকে আলেমে দ্বীনরা তার নামের আগে টাইটেল লাগে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস। সুবহানাল্লাহ কবেন না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি পাকিস্তানে বিশাল বড় হাদিসের দর্শ
হাজার হাজার ছাত্ররা সেই হাদিসের দর্শের ভিতরে হাদিস অন্বেষণ করে। সেই ছাত্রদের মাঝে একজন ছাত্র ছিল যে অনেক পরহেজগার এবং নেককার বান্দা ছিল। এখনকার যুগের মতো আগের যুগে এরকম বোর্ডিং এর ব্যবস্থা ছিল না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার যে ছাত্রটা ছিল সেই ছাত্রটা অনেক দূর হাইটা লজিং বাড়ির থেকে তারপরে মাদ্রাসায় দর্শের ভিতরে বসতো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিনের মতো প্রতিদিন দর্শ করে ঠিক টাইম জাস্ট টাইমে তিনি দর্শের মজমায় বসে যান। ওই ছাত্রটা সেই লজিং বাড়ির থেকে আসতে আসতে কমপক্ষে 1 ঘন্টা লেগে যায়। কয়েক মাইলের পথ আসার পথে যেই বাড়ির সামনে দিয়ে আসে সেই বাড়িটা হলো জমিদারের বাড়ি। জমিদারের একটা কন্যা ছিল অনেক সুন্দরী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের ছাত্রটা অনেক সুন্দর। আল্লাহর সেই বান্দা যখন মজমার থেকে যখন বোর্ডিং এর থেকে যখন হাদিসের দর্শের দিকে আসে তার হাতে সবসময় কিতাব। তিনি কিতাব খুলে সবসময় মুতাআলার ভিতরে থাকে। বলেন সুবহানাল্লাহ। ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, নিচের দিকে তাকায় তাকায় যায় আর আসে। ওই জমিদারের মেয়ে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ফলো করছে। কারণ আল্লাহর পয়গম্বর তার হাদিসের ভিতরে বর্ণনা করছেন, আমি যদি আমার উম্মতের জন্য কোনো ক্ষতিকারক বস্তু রেখা যায় তাহলে নারী। কোন জাতি? নারী। আপদারান্তরলা বস্তু তো মা বোনের আবার রাগ করেন না। কারণ কি? নারী হলো একটা শয়তানের একটা বেরাজা। বর্তমান যুগে ফেসবুক, ইউটিউব যত চ্যালেঞ্জ আছে সমস্ত কিছুর ভিতরে দেখবেন নারীদের অগ্রাধিকার বেশি। কথা বলেন ঠিক আছে না? যদি একটা নারী যদি একটা যুবককে চোখ রাঙে কথা বলে সে ওটার ভিতরে টাসকি খেয়ে যাবে। কথা বলেন ঠিক আছে না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি সেই ছাত্রটা প্রতিদিনের মতো সেই দিনও হাদিসের দর্শ নিয়ে যাইতেছেন। জমিদারের মেয়ের মনের ভিতরে শয়তানি। তিনি তার দাসীকে পাঠিয়ে দিছে, যাও ওই ছেলেটাকে ডাক দিয়া নিয়ে আসো। যখন দাসী যা বলতেছে, হুজুর আপনাকে ডাকে। কে ডাকে? কয় আপনাকে ডাকে হলো জমিদারের কন্যা। কি সমস্যা? সমস্যা হলো জমিদারের কন্যার পেটে ব্যথা। সেই ছাত্র ডাক দিয়া বলে যে তাকে 1 গ্লাস পানি আইনা দিতে বলো, আমি পানির ভিতরে ফু দিয়া দিয়ে খাওয়ার পরে ভালো হয়ে যাবে। জমিদারের মেয়ে তার কথা মতো 1 গ্লাস পানি পাঠিয়ে দিছে। পানির ভিতরে সেই আল্লাহর বুজুর্গ যখন ফু দিছে, ফু দেওয়ার পরে সেই পানিটা যখন দাসী জমিদারের কন্যার কাছে দিছে, দেওয়ার পরে জমিদারের কন্যা খাইছে। খাওয়ার পরে তার তো সেটা পেট ব্যথা না, সেটা হলো শয়তানি। কি? শয়তানি। তারপরের দিনে আবার একই কাহিনী। সেই ছাত্র দর্শের ভিতরে যাইতেছে হাদিসের মুতাআলা নিয়ে। আবারও জমিদারের কন্যা তাকে পাঠিয়ে দিছে যে যাও যা বলো যে জমিদারের কন্যা আগের থেকে আরো বেশি পেট ব্যথা। যখন দাসী আয়া সেই প্রস্তাব দিছে তখন সেই ছাত্রটা বলতেছে, আগে যে পানিতে ফু দিছিলাম তাতে কি তার পেট ভালো হয় নাই? এখন 1 বার নয় 2 বার নয়, অনেকক্ষণ কথা বলতে বলতে হঠাৎ জমিদারের মেয়ে সেখানে এসে উপস্থিত। তিনি সেই ছাত্রকে টান দিয়ে নিয়ে রুমের ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ঘরের ভিতর থেকে সবাইকে বের করে দিছে।
বের করে দিয়ে পরে সেই কন্যা বলে যে আমার যে জায়গায় পেট ব্যথা আপনি যদি হাত দিয়ে যদি সেই জায়গায় ফু না দেন তাহলে পেট বিষ ভালো হবে না। তিনি বলতেছে আল্লাহর কসম, এতদিন ধরে হাদিসের দর্শে হাদিসের মজমায় হাদিস নিতেছি, হাদিস অন্বেষণ করতেছি, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, আমার গায়ের এক ফোঁটা রক্ত আছে, আমি আপনার গায়ে টাচ পর্যন্ত করব না। এক পর্যায়ে জরাজরির পর্যায়ে ওই ছাত্র বলতেছে যে আমার 2 নাম্বার মানে টয়লেট, আমার টয়লেট ধরছে, আমাকে একটু যাওয়ার অনুমতি দেন। তখন বলতেছে যাও তুমি তাড়াতাড়ি আসো। ওই ছাত্র ওই আল্লাহর বুজুর্গ যখন টয়লেটে গেলেন, যাওয়ার পরে টয়লেটের ভিতরে যে নাপাক আছে সেই নাপাকগুলো তার পুরো গায়ে ভিতরে জড়াইয়া নিলেও আল্লাহর ভয় তার ভিতরে এতটুকু এত বেশি, তার আল্লাহর ভয়। টয়লেটের ভিতরে যে নাপাক আছে সেই নাপাকগুলো তার মাথার থেকে পাও পর্যন্ত জড়াইছে। জড়ানোর পরে যখন টয়লেট থেকে বের হইছে, যখন জমিদারের মেয়ে বলে যাও যাও তোমার দরকার নাই, গাও দিয়া দুর্গন্ধ বের হইতেছে। সেই ছাত্র দেখতেছে ওদিকে হাদিসের জজ শুরু হয়ে গেছে, হাজার হাজার ছাত্ররা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দর্শের ভিতর উপস্থিত। তিনি কিতাবটা এক জায়গায় থুইয়া কোনো মতে নদীর ভিতরে একটা কাপড়ই, ওই কাপড়ই কোনো মতে ধুইয়া পাকলে তারপরে হাদিসের দর্শে উপস্থিত। হাদিসের দর্শে যাওয়ার পরে তিনি এক কোনায়, পিছনের এক কাতারের এক কোনায় যায় বসছেন। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলে উঠলেন, এই মুহূর্তেই হাদিসের দর্শে কোন ব্যক্তি আসছে? সেই ছাত্রটা মনে মনে অনেক চিন্তা, মনে মনে অনেক ভয়, আমার গায়ে তো নাপাক, না জানি আমার এই গায়ের নাপাকটা তার কানে, তার নাক পর্যন্ত পৌঁছে গেছে। তিনি ভয়ে কাঁদতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন যে রব্বে কারীম, তোমার ভয় অন্তরে আনার জন্য আজকে আমি এই কাজ করছি। তোমার রাসূলের দোহাই, আমাকে তুমি বেইজ্জতি করো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি একবার নয়, দুইবার নয়, অনেকবার বললেন কে এই মুহূর্তে দর্শের ভিতরে উপস্থিত? সেই ছাত্রটা কুচি মুচি হয়ে বলতেছে, হুজুর আমি এখনই, আমি এইমাত্র আমার লজিং বাড়ির থেকে আমি এখানে আসছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন, সকল ছাত্র চলে যাও, তুমি বাদ দিয়া। সকল ছাত্রকে বের করে দিছে। দেওয়ার পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা শীতের মৌসুম ওযু করি কিভাবে? তখন মনে করবে শয়তানের সামনে হাজির হয়েছে, পুরো 10 যখন স্ক্যাম্বার গ্রাম হয়ে যাবে, যখন মনের ভিতরে একটু যুক্ত করবেন না যে এশারের আযান হলি একটু পরে যা, খাওয়া দাওয়া আসার সাথে সাথে বিশ্রাম নে, তখন মনে করবেন যে শয়তানের হাজির হয়েছে। কথা বুঝছেন? তার জন্য শয়তানকে দিলের ভিতরে প্রশ্রয় দিবেন না। তখন বলতেছে, হুজুর শয়তানকে সবসময় ফাঁকে রাখবেন। আমি তো নাদান, আমি জানি সত্য নামাজ জামাতে না শয়তানের টাইম টু টাইম করব ইনশাআল্লাহ। একটা নারীর ধোঁকা এরকম বলতে যুক্ত বলেন না, যার কারণে আমি এই কাজটা ইনশাআল্লাহ জোর আছে তো ইনশাআল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি জন্য আমাদের সকলকে যে তুই বেটা এই কথাগুলো পুরো আমল করার তৌফিক দান করে সকলের আমিন। আরো জোবেন আমিন। তিনি আমাদের সকল আলেমদের ভিতরে যেন আল্লাহর মহব্বত, যে তার হাদিস শোনার জন্য বিভিন্ন দেশের থেকে মানুষ ঢুকে দেয়, সকলের আমিন। হাদিসের দর্শে বসার জন্য 1 মিনিট আলহামদুলিল্লাহ লাইন ধরে থাকতেন, বলেন।